ফুরফুরা শরীফের আবার এমন কোন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে দাদা হুজুরের সাইনবোর্ডটা খুলে দাও না। দাদা হুজুরের কি বলছে শোনেন না আপনারা? দাদা হুজুরের সাইনবোর্ডটা তোমরা খুলে দাও না। কাকে বলছে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ইনাদের কথা বলছে। বলছে দাদা পীরের সাইনবোর্ড খুলে দিয়ে তোমরা তারপরে করতে হয় করো না, কি করবে দেখা যাবে, নানা রকম কথা বলছে না। যে আপনাদের বলে যায় যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি ওই পীরজাদার জানা নাই, ওই পীরজাদার মনে হয় যে তিনি আপনার খোঁজ খবর ঠিক রাখেন না, ওই পীরজাদার মনে হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন ব্যাপারে তার মনে হয় অতটা জ্ঞান নেই, না হলে এ কথা বলতো না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি দাদা পীরের সাইনবোর্ডটা তুমি নিজে ব্যবহার করছো, যে দাদা পীরের সাইনবোর্ড তুমি পীরজাদা তুমি সরিয়ে দাও না, দেখি তুমি সরিয়ে দে, তুমি চলো। বাংলার মানুষ তখন তোমাকে, যে বাংলার মানুষ তোমাকে তখন কোনো গুরুত্ব তখন দেবে না। মনে রাখবেন দাদা পীরের সাইনবোর্ডটা ওই পীরজাদা ব্যবহার করে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সাইনবোর্ড ফুরফুরা পীর আবু বাক্কার দাদা পীরের সাইনবোর্ডটাকে তারা মজবুত করে বাংলার জমিনে তুলে ধরে রেখেছে যাতে মাটিতে না পড়ে যায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। আপনাদের খেদমাতে মুফতি সাহেব হুজুর নিশ্চয়ই এসে হাজির হয়েছেন, তাই তো নাকি? যে মুফতি সাহেব হুজুর আসলেন মনে হয়, আপনাদের খেদমাতে আসবেন, আলোচনা করবেন এবং আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন আমি বলে যাব যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটাকে আপনারা মহব্বত করেন তো নাকি, ভালোবাসেন তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনটা মজবুত করে আপনারা ধরবেন। মনে রাখবেন দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বর্তমান সব থেকে বেশি যদি খেদমত, শিক্ষার দিক থেকে সব থেকে বেশি যদি খেদমত বর্তমান সময় যদি কোনো সংগঠন করে থাকে সেটা হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আবার অনেকে আবার বক্তব্য দিতে দিতে আবার অনেকে বিরোধিতা করছে, যে আমি বাইরের অন্য কোনো বক্তার কথা বলবো না, ফুরফুরা শরীফের আবার এমন কোন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে দাদা হুজুরের সাইনবোর্ডটা খুলে দাও না। দাদা হুজুরের কি বলছে শোনেন না আপনারা? দাদা হুজুরের সাইনবোর্ডটা তোমরা খুলে দাও না। কাকে বলছে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ইনাদের কথা বলছে। বলছে দাদা পীরের সাইনবোর্ড খুলে দিয়ে তোমরা তারপরে করতে হয় করো না, কি করবে দেখা যাবে, নানা রকম কথা বলছে না। যে আপনাদের বলে যায় যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি ওই পীরজাদার জানা নাই, ওই পীরজাদার মনে হয় যে তিনি আপনার খোঁজ খবর ঠিক রাখেন না, ওই পীরজাদার মনে হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন ব্যাপারে তার মনে হয় অতটা জ্ঞান নেই, না হলে এ কথা বলতো না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি দাদা পীরের সাইনবোর্ডটা তুমি নিজে ব্যবহার করছো, যে দাদা পীরের সাইনবোর্ড তুমি পীরজাদা তুমি সরিয়ে দাও না, দেখি তুমি সরিয়ে দে, তুমি চলো। বাংলার মানুষ তখন তোমাকে, যে বাংলার মানুষ তোমাকে তখন কোনো গুরুত্ব তখন দেবে না। মনে রাখবেন দাদা পীরের সাইনবোর্ডটা ওই পীরজাদা ব্যবহার করে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সাইনবোর্ড ফুরফুরা পীর আবু বাক্কার দাদা পীরের সাইনবোর্ডটাকে তারা মজবুত করে বাংলার জমিনে তুলে ধরে রেখেছে যাতে মাটিতে না পড়ে যায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? দাদা পীরের সাইনবোর্ড যাতে লড়ে না যায় বাংলার জমিনে, দাদা পীরের এই সাইনবোর্ড যাতে লড়ে না যায়, যে যাতে ছোটখাটো ঝড়ে, ঝড় হয় জানেন তো নাকি, ছোটখাটো ঝড়ে ছোটখাটো হাওয়া লেগে
দাদা পীরের সাইনবোর্ডটা যাতে পড়ে না যায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এবং ফুরফুরা শরীফের আল্লাহকারে পীর সাহেব পীরজাদা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে করে আমরা নিয়ে দাদা পীরের সিলসিলা যাতে মাটিতে পড়ে না যায়, তার জন্য আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই কাজ করছি। আমি আশা করব আপনারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আপনারা থাকবেন, সময় দিয়ে অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের উপরে খুশি হবে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কবর থেকে শুয়ে শুয়ে দোয়া করবে, একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। যারা হবে না সুবহানাল্লাহ। সময়টা খুবই কম, 1 ঘন্টা মতন সময় ভাইদের কমিটি ভাইদের দিতে পেরেছি। তার কারণ অন্য কিছু নাই, যে কলকাতা নিউ টাউনে ওখানে একটা প্রোগ্রাম ছিল, সেরে আপনাদের এখানে আবার এখান থেকে আবার ফের হারোয়া মাজমপুর সেখানে যেতে হবে। যে আপনার দেখা যাচ্ছে শীতের সময় সারা রাত অব্দি জলসা কি হয়, কি সারা রাত অব্দি হয়নি, সেই হিসাবে দেখা যাচ্ছে আমি নিউ টাউনের ওখানে 1 ঘন্টা মতন, ওখানে 1 ঘন্টা ছিলাম, আপনাদের এখানে 1 ঘন্টা, আবার আল্লাহ নিয়ে যায় ওখানে 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক বলে একটু দোয়া চাইবো। যে যত আপনার দেখবেন যারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আছে, আর তাদের যারা বিরোধিতা করে দেখবেন আল্লাহ, যে যারা হকের ওপরে আছে আল্লাহ তাদের কোনো দিকে কমতি রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এরা আবার বলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেম ওলামারা ঘরে বসে মাছি মারে। কি মারে? মাছি মারে। আর আমি তো দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের কয়েকটা নাম আমি বলে দিতে পারি, প্রতিদিন 3 থেকে 4টে করে প্রতিদিন জলসা করে। কটা করে? অহংকার না, এটা অহংকার করে বলছি না, খারাপ ভাববেন না। এই যারা বলে তাদের কথা অনুযায়ী বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা প্রতিদিন 3টে হোক 4টে হোক কম বেশি করে না। যে তবে আপনাদের জানাই, যারা সব সময় বিভেদ, দ্বন্দ্ব, ঝামেলা, হিংসা মনোভাব নিয়ে যারা চলাফেরা করে দেখবেন এরা কিন্তু ঘরে বসে এরাই কিন্তু মাছি মারে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা কিন্তু মাছি মারে না, এরা বাংলার জমিনে খেদমত করে যাচ্ছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আমার পরেই মুফতি সাহেব হুজুর আসবেন, তিনি আলোচনা করবে, আখিরি দোয়া মোনাজাত করবে। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা নবীর মহব্বত ভালোবাসায় আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে সালাম করব, তার আগে একটু আমার একটা নাত একটু বলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগন হয়ে ভাবি নীরবে,
বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের কাছে যে আবারও আপনাদের বলি, আল্লাহ রসুলের হাদিস শরীফটা মনে রাখবেন কি, তারাক্তু ফিকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রসুল বলছেন কোরআন এবং হাদিসটা তোমরা মজবুত করে ধরো আমার পরে। আর কোরআন হাদিস মজবুত করে যদি ধরতে পারো, তোমাদের কেউ গোমরাও করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মজবুত করে ধরে আল্লাহ চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব, ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রত্যেকেই যান, কি যাওয়া হয় না? প্রত্যেকেই যান, প্রত্যেকেই যাবেন। যে আপনারা চিন্তা করবেন না যে আপনাদের কিন্তু পুলিশকে দিয়ে অ্যারেস্ট আপনাদের করাবে না, বুঝতে পারছেন না? যে পুলিশকে দিয়ে আপনাদের কিন্তু অ্যারেস্ট করাবে না, এই ভয় আপনারা খাবেন না। যাবেন যে আপনার বলে যায়, বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফে আবার যে ওলামা হজরত, কিছু কিছু ওলামা হজরতগণদের যাওয়ার জন্য পুলিশ পর্যন্ত ব্যবস্থা করা হয়, পুলিশ দিয়ে আটকানো হয়। কি আপনারা শোনেন না? আপনারা যে এত নিচই নেমে যাবে আমরা ভাবতে পারিনি। আর আপনারা ভাবতে পেরেছেন কিনা জানি না। জানি যে মাইকে দুটো কথা বলছে, আমিও মাইকে বলছি, উনিও মাইকে বলছে, উনিও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে, আপনিও সোশ্যাল মিডিয়ায় একটা বিষয়ের উপরে লেখালেখি করছেন যে এত নিচে নেমে যাবে যে পুলিশ দিয়ে ওলামা হজরতদের, পুলিশ দিয়ে জেকেরের মজলিস বন্ধ করা হবে। এটা আমরা কেউ ভাবতে পারি না। যেটাকে বলা হয় একদম ছোট লোকদের কাজ, তাই তো নাকি? একদম ছোট লোকদের কাজ হলো যে এরা সব সময় পুলিশ প্রশাসন নিয়ে আপনারা দেখবেন যে দ্বন্দ্ব ঝামেলার মধ্যে থাকে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, ইনশাল্লাহ যতই চেষ্টা করো কিন্তু আটকাতে পারবে না ইনশাল্লাহ। বাংলার মানুষ একদিন দেখবে ইনশাল্লাহ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আপনারা যাবেন দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, ছোট হুজুরের মাজার জিয়ারত করে দেখবেন ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে আমি বসি। যখনই যাবেন দেখা সাক্ষাৎ করে আসবেন এবং প্রত্যেককে দাওয়াত দিলাম গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন। জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয়, যে অন্য দিন গেলে একটু কমিটির ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে যাবেন, তাহলে সুবিধা হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আপনাদের কাছাকাছি আছে না নয়? যে আপনাদের কাছাকাছি হারওয়ার গোড়াচাঁদ আব্বাসী হুজুর শুয়ে আছে, যে তেনাদের দরবারে যাবেন, দোয়া নেবেন। কিন্তু মনে রাখবেন মাজারে গিয়ে কিন্তু আপনাকে আমাকে মাজার জিয়ারত সিস্টেম নিয়ম অনুযায়ী করতে হয়। মাজারে গিয়ে যদি ফুল চাদর যদি দেন চলবে না, মাজারে গিয়ে সেজদা দেয়া যাবে না। মুসলমান সেজদা দেবে কাকে? একমাত্র আল্লাহকে। বর্তমান সময় দুটো জায়গা আছে, আর এই দুটো মাজারকেও শিরক বেদাতের প্ল্যান চলছে একটা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ,
আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, মুফতি সাহেব হুজুর পীর কেবলা, মুফতি সাহেব হুজুর পীর কেবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হ্যালো, সকলেই বসে পড়েন।